একটা মেয়ে বিয়ের আগে সংসার জীবন নিয়ে যেমনটা কল্পনা করে স্বল্পনা করে বাস্তবে কিন্তু তা খুবই কমই আশানুরূপ হয়। বাস্তবটা বড়ই কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আমার রাতে যেভাবে আমি কিচেনটাকে গুছিয়ে রাখি আর কিচেনটা গুছিয়ে রাখার কারণে আমার সকালে যেই উপকার হয় সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটি, তাহলে পেতে আপনাদের সুবিধা হবে। সাবস্ক্রাইব করে লাইক বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি কোনো অংশে ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু জার নিয়েছি। এই জারগুলো বেশ কয়েকদিন আগে নিয়েছি ক্রাফট পান্ডা থেকে। তো এই স্পাইস জারে আমি রাখবো কি সেটা চিন্তা ভাবনা করে নিলাম। এরপরে আমি ভাবলাম যে চিলি ফ্লেক্সটা যেহেতু আমার রেগুলার লাগে তো এগুলোই রেখে দেই, আর হচ্ছে ব্ল্যাক পেপারটা লাগে, আর সাথে রাখবো হচ্ছে বিট লবণ, আর তার সাথে রাখবো হচ্ছে আমার হচ্ছে যে পিঙ্ক সল্টটা আছে সেটা। আচ্ছা, এখানে যে 4টা জিনিস আছে একটা কিন্তু আমি রাখিনি, কারণ হচ্ছে ওই একটা আমি খালি রেখেছি। আমার পিঙ্ক সল্টটা কিন্তু একদমই আস্ত আছে, তো সে কারণে ওটা আমার ব্লেন্ড করতে হবে, তারপরে আমার রাখতে হবে। তো ওই যে মশলা দানিটা যে নিয়েছি সেটা কিন্তু আমি এখনও রিফিল করে নিই, সেটা অবশ্যই আপনাদের সাথে আমি রিফিলটা করব। ওটা আমি মশলার জন্যই নিয়েছিলাম, তো মশলাও রাখতে পারি আর না হয় হচ্ছে কিছু ড্রাই ফ্রুটসও রাখতে পারি, যেটা আসলে সুবিধা হয় সেটা রাখবো। অনেক দিন ধরে না আমার একদমই ভিডিও দিতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে একদমই শরীর ভালো লাগছে না। ভিডিও কিন্তু করছি কিন্তু শরীর আর ওরকমভাবে আর চলছে না। আসলে কি আপনাদের এরকম হয়? আমার মাঝে মধ্যে এরকমই হয় যে ভিডিও করতে থাকি জমতেই থাকে সেগুলো, আর সেগুলো যে কবে আমি ভয়েস দিব আবার হচ্ছে ব্লগটা রেডি করব সেই পর্যন্ত আমার এত ধৈর্যই হয় না। মানে ইদানিং আমার কেমন যেন এরকমটাই লাগে। তো যাই হোক, অনেক কথাই তো বললাম, আজকে একটু গল্প করব যেহেতু ব্লগটা একটু বড়ই। আর রাতের যেহেতু কাজগুলো করব, আমি কাজগুলো করতে করতে কিন্তু আমার মেয়েটা চলে আসে ঠিক আমার কাছে, এরকম ময়না পাখিটা আমার কাছে চলে আসে। তো আমি যতক্ষণ কিচেনে থাকি ততক্ষণ কিন্তু ও আমার সাথে এভাবে টুকিটাকি কথা বলে, মানে আমার পাশাপাশি থাকতে পছন্দ করে। একা একা কখনোই টিভিও দেখবে না, ওর পাপা কিন্তু বাসায় আছে তারপরেও না। আর এদিকে কিন্তু আমি অলরেডি বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা কলা পিঠা। তো কিছু কলা ছিল, ওগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর ওগুলো দিয়ে আমি একটা গুলগুলি তৈরি করছি। কদিন আগেও গুলগুলি তৈরি করেছিলাম, সেটা ছিল আটা দিয়ে শুধু, আর এটা ছিল কলার পিঠা। আর পাশাপাশি আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে নুডলস। তো বাচ্চাদের জন্য কিন্তু সন্ধ্যার সময় কিছু না কিছু তৈরি করতেই হয়। দুপুরের খাবার যদি ভাত খায়, সন্ধ্যার দিকে কিন্তু ওরা মানে বাইরের খাবারটা পছন্দ করে, বাসায় যদি টুকটাক জিনিস বানিয়ে দেয় সেগুলোই খায়। আর রাতে কিন্তু সেরকম একটা আমার ভাতও লাগে না, অল্প স্বল্প ভাত হলেই হয়ে যায়। আচ্ছা, একটু গল্প করি আপনাদের সাথে। তো গল্পটা হচ্ছে সংসার জীবনে এটা কিন্তু মেনে নেওয়া, মেনে নিতে নিতে একটা সময় বুঝতে পারা, মানে সংসার যে কত কষ্ট করে তারপরে এ পর্যন্ত আসা। আমারও কিন্তু কষ্ট কম হয়নি, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলোকে মানুষ করা, বড় করা, তারপর ছোট থেকে বড় হয়েছে কিভাবে, সব কিছু আসলে মায়েরই কষ্ট বেশি। বাবারা তো শুধু এনে দেয়, তো মা তো সব কিছু ঠিকঠাক করে রাখে, পড়াশোনা, তারপর বাসায় কিভাবে কি খাবে, বাচ্চারা কি করবে। এখনো পর্যন্ত কিন্তু আমার বড় ছেলেকে আমার খাইয়ে দিতে হয়, ও না হলে কিন্তু একদমই খেতে চায় না। ছোটটাও যেরকম করে বড়গুলোও ঠিক সেরকমই করে। অনেকেই বলে যে কি বাচ্চা বড় হলে কি নাকি বাচ্চাদের কাজ কমে যায়, বাচ্চাদেরকে আর এত খেয়াল করতে হয় না, সব কিছু মিলিয়ে নাকি
অনেকটাই টেনশন ফ্রি থাকা যায়। আমার তো মনে হয় যে না, মা হয়ে গেলে, মা হওয়ার পরে আরও বেশি মনে হয় দায়িত্বশীল বেড়ে যায়। কারণটা হচ্ছে দায়িত্ব যখন থেকে শুরু হয় তখন থেকে যে শুরুই হয়, এটা মনে হয় যে মরার আগ পর্যন্ত ঠিক এমনটাই থাকবে। বাচ্চাদের কথা চিন্তা করতে করতে এভাবেই একটা সময় জীবনও চলে যাবে। তো এটা আসলে কার কার মনে হয়, এটা কিন্তু বাস্তব জীবনে আসলেই ঘুরে ফিরে কিন্তু একটাই আসে। আমাদের মা খালাদেরও কিন্তু ঠিক এরকমভাবে চলে গিয়েছে দিনগুলো, আর ঠিক এভাবেই কিন্তু আমাদের ঘুরে ফিরে এসেছে। যখন ছোট ছিলাম তখন কিন্তু মনে হতো যে আসলে কিন্তু বড় হচ্ছি না, বা ছোট সময়টা যে এরকম ভালো লাগার একটা সময়, সেটা আসলে কখনোই কাটবে না, হয়তো বা বড় হব না, এটা কখনোই কল্পনাও করতে পারিনি। এখন মনে করি যে আসলে এই ছোট সময়েই বেশি ভালো। কারণ সংসার জীবনে একবার জড়িয়ে গেলে না, সেই সংসার থেকে আর কখনোই বের হওয়া যায় না। আর বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো টেনশন বাড়তেই থাকে, সেটা আর কমানোর কথাই নেই। মানে এমন একটা টেনশন চলে আসে, এটা অটোমেটিক। তো ওদিকে যে আমার টুনি মেয়েটা হচ্ছে খেলাধুলা করছিল, ওর পাপার সাথে খেলছিল, আমার কাছেও আসছিল। তো এদিকে থেকে আমি হচ্ছে নুডলস তৈরি করে নিচ্ছি। কে কী খাবে সেই চিন্তা কিন্তু মায়েরই করতে হয়, আর বাচ্চারা কিন্তু এক একজন এক এক টাইপের হয়। ওদিকে সুমিদের রান্না করতে হয় আলাদা, ও কি খাবে সেটাও আমার রেডি করতে হয়, আবার এদিকে হচ্ছে সানেরটা করতে হয়, আবার মেয়েটাও কিন্তু সব কিছু খায় না। তো ওর জন্য হচ্ছে আমরা সবাই যা খাই, টুকিটাকি একটু একটু যা খাই বিড়াল ছানার মতো, তো সেটাই হয়ে যায়। সেভাবে আর বসিও না, করিও না। কারণ যেহেতু এখন একটু বয়সও হয়ে যাচ্ছে, আমার একটু বসে থাকতেও বিরক্ত লাগে এখন ইদানিং, কেমন যেন শরীরটা খারাপও লাগে। মানে বেশিক্ষণ বসে থাকতে পারি না, মাজা ব্যথা হয়। আবার কাজ করি ঠিকই, কিন্তু বসে যে একটানা খাওয়াবো সেটা আমার খুবই জুলুম লাগে। আর এই যে এদিকে একটা কারি, এটা হচ্ছে ভেজিটেবল কারি বলতে পারেন, এটা আমি করে রেখেছিলাম দুপুরের দিকে, তো নুডলসের সাথে আমি এটা দিয়ে দিচ্ছি। আর এই ভেজিটেবল কারিটা কিন্তু বেশ মজা লাগে খেতে, নুডলসের সাথে মনে হয় যে ফ্রাইড রাইসের মতো সাথে হচ্ছে খাওয়া হচ্ছে। এই যে এদিকে হচ্ছে সামিদের যে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছে চিকেন, তো ওটা ম্যারিনেট করে রেখেছে, ও আবার রান্না করবে। রাতে যে কত কাজ থাকে, সেই কাজগুলো আসলে এই চোখে না দেখলে কখনোই কেউ বুঝতে পারবে না যে রাতের কাজটা কত বেশি। আর ওদিকে আপনাদের ভাইয়াকে পিঠা দিয়েছি, নুডলস দিয়েছি, খাবার খেয়ে নিয়ে তারপর হচ্ছে চাটাও খেয়ে নিয়েছি একসাথে। এর ফাঁকে ফাঁকে চুলাটাকে আমি ক্লিন করে নিচ্ছি, আর রাতের ভাতটাও বসিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য। আর যদি সান খায় তাহলে ও তো নাও খেতে পারে, নুডলস খেলে আর ও কখনোই ভাত খেতে চায় না, তারপরে বসিয়ে দিচ্ছি। তো যাই হোক, মেয়েদের কাজের কিন্তু শেষ নেই। সংসার জীবন বলতেই হচ্ছে কষ্ট, সুখ দুঃখ মিলিয়েই কিন্তু জীবন। এ জীবনে কিন্তু সব কিছুই থাকবে। জীবনটা হচ্ছে নদীর মতো, স্রোতের মতো, একবার ভালো একবার খারাপ, এটা সবার দিকেই আছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর এদিকে যে বাসন কোসন আমি ধুবো, এটা দেখে তো আমার একদমই মাথা গরম হয়ে যাচ্ছিল যে আমি এতগুলো বাসন আমি কতক্ষণে ধুবো, কতক্ষণে বের হবো রান্নাঘর থেকে। আর এভাবেই কিন্তু কিচেনটাকে আমি ঠিক রাতে হচ্ছে ক্লিন করে তারপরে ঘুমানোর ট্রাই করি, যাতে করে আমার সকালে হচ্ছে কাজগুলো কম থাকে, ঠিক আমি আরামে উঠে সেই সকালের কাজগুলো করে আবার রান্না বান্না শুরু করতে পারি। তো এই যে এদিকে হচ্ছে আমার বড় কড়াইটাকে আমি ধুয়ে নিচ্ছি। ও এখন তো আবার আমাকেও একটু ব্যস্ত থাকতে হয় মেয়েকে নিয়ে, ওকে নিয়ে আবার ওর আর্ট ক্লাসে চলে যাই। এছাড়া মাঝে মধ্যে হাঁটতেও বের হই, আবার না বের হলে দেখা গিয়েছে একটু ঘুরতে যাই। এটাই এখন ইদানিং ভালো লাগে, সবার সাথে গল্প করতে ভালো লাগে, খেতে ভালো লাগে। কিন্তু এই যে ভিডিও দেওয়া, তারপর ভয়েস দেওয়া, বসে যে কতক্ষণ কথা বলবো, সেটা আসলে একদমই ভালো লাগে না আমার কাছে। তো ইদানিং আমার মনে হয় যে এটা আমার কাছে খুবই চেঞ্জ হয়েছে। আর মেয়েকে একটু সময় দিই বেশি করে। ও তো কারোর কাছে থাকবে না, কারোর কাছে থাকা পছন্দও করে না, ওর পাপার সাথেও থাকে না, মানে আমাকেই ঘুরে ফিরে আমাকেই খোঁজে।
তো রাতে যে খাবার খাওয়া হলো, আমাদের নাস্তা করা কিন্তু একদমই ডান। সব কিছু আমি কিন্তু ক্লিন আপ করে রেখেছি, একদম নিট অ্যান্ড ক্লিন করেছি। এর মধ্যে চলে এসেছে আমার মেয়ে মুড়ি খাবে। তো বলা যেই কথা ও কিন্তু নিয়ে একদমই নষ্ট করবে, সেটা কিন্তু একদমই মুখে নেবে না। আর এই যে মুড়ির বাটিটা নিয়ে ও দৌড়াদৌড়ি শুরু করছিল, ওর পাপার সাথে একবার কথা বলে দুষ্টুমি করা, আর এই যে আমার কাছে এসে এভাবে বাটিটা ফেলে দিয়েছে। কিছুদিন আগেই কিন্তু আরএফএল থেকে ওকে নিয়ে আমি বাটিটা কিনেছিলাম, সেই বাটিটা কিন্তু ফেটেই গেল। আসলে অনেক মায়া লাগছিল। সংসারের কিছু জিনিস যদি, টুকিটাকি জিনিস যদি হাতের থেকে পড়ে ভেঙে যায়, সেই জিনিসটার জন্য কিন্তু অনেক মায়া লাগে। যেহেতু খুঁজে টুজে অনেক সুন্দর একটা বাটি কিনেছিলাম, তো ওকে বললাম একটু বকা দিয়ে যে তুমি ঝাড়ু দাও। ওর পাপার কাছে তো যে বারবার বলছিল যে মামি আমাকে কাজ করাচ্ছে পাপা, আমি এখন মন খারাপ করে তোমার কাছে চলে এসেছি। এই কথাটা শুনে আমার এত এত মানে হাসি পাচ্ছিল যে আমি নাকি ওকে কাজ করাচ্ছি। তারপর ওকে বললাম যে থাক, তোমার করতে হবে না, তোমাকে আমি দুষ্টুমি করে বলেছি যে ওর ছাড় দিতে হবে না, মুড়িও ওঠাতে হবে না। এরপরে ওই ফাঁকে আমার মেয়েটা যে ওর পাপার কাছে সুন্দর করে বসে আছে, আর কিন্তু আমার পাশেও আসেনি, আর একটা কথাও বলেনি আমার সাথে। কারণ হচ্ছে ও একটা ভুল করেছে, সেই কারণে কিন্তু আর আমার সাথে আসেনি। মানে ও কিছু একটা করলে এরকমই দূরে দূরে থাকে, আর যখন হাসি খুশি থাকে, খুব ভালো থাকে আমার সাথে, তাহলে তাহলে তো আমার কথাই নেই, মানে ওর কথাই নেই, আমার পাশে গুড়গুড় করবে, আসবে, যাবে, খেলবে। তারপর যখন আমি ওর সাথে ঠিকঠাক হয়ে কথা বললাম, তারপর কিন্তু ও ঠিক হয়ে ঠিক আমার পাশে আসলো, আবার ঘোরাঘুরি করলো, ঠিক আমার সাথে আবার গল্প করলো। মানে ওর মনটাও ঠিক হলো তখন আর কি। এই তো আমার কিচেনটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন করা শেষ, একদমই সময় লাগেনি, 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে সব কিছু মিলিয়ে। আলহামদুলিল্লাহ রাতে আমি সব কিছু কমপ্লিট করে রেখে দিলাম। আর এই যে ম্যাটটাকে আমি এর পাশে দিই, সব সময় ম্যাটটাকেও দিয়ে দিলাম। আর লেবুটাকে রেখে দিলাম, ফাটা বাটিটা তারপরেও কিন্তু লেবু রেখে দিচ্ছি, যেহেতু গৃহিণী, সংসার জীবনে অনেক কষ্ট করে সব কিছু জুগিয়েছি। একটা জিনিস যদি নষ্ট হয় তাহলে কিন্তু অনেক অনেক কষ্ট লাগে, সহজেই কিন্তু আমরা মেয়েরা সহজেই কিছু ফেলি না। আর এই যে লাস্টের দিকে কিছু গরম ফুটন্ত পানি আমি দিয়ে দিচ্ছি বেসিং এরিয়াতে, যাতে করে আমার বেসিং এরিয়াটা খুব ভালো থাকে, রাতে কোনো জীবাণু এখানে আসতে না পারে, তালাপোকা না হয়। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।